উবায় নবীর হাতে হাত দিয়েছে। নবী যখন ইমামতি করে আবু বকর নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবায় পড়ে। নবী যখন ইমামতি করে আব্দুল্লাহ ইবনে উবায় নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবায় পড়ে, সিদ্দিক আকবর পড়ে। নবী পাক হজে যাবে, রাসূলুল্লাহর সাথে আল্লাহর কাবাকে তওয়াফ করতে লেগেছে। নবী আগে রয়েছে, নবী পাকের পিছনে আব্দুল্লাহ ইবনে উবায় রয়েছে, নবী পাকের পিছনে সিদ্দিক আকবর রয়েছে। নবীর সাথে দুজনেই তওয়াফ করছে, আরো সাহাবারা রয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী জিহাদের ময়দানে যাবে, আবু বকর সিদ্দিকও রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবায় রয়েছে। নবী পাক ইসলামের জন্য মাল চাইছে, আবু বকর সিদ্দিকও দান করছে, আব্দুল্লাহ ইবনে উবায় দান করছে। নবী পাক মদিনা নববী শরীফে হজ করছে, ওই নবীর মজলিসে আব্দুল্লাহ ইবনে উবায়ও বসে রয়েছে, সিদ্দিক আকবরও বসে রয়েছে, নবী পাকের সাহাবীরাও বসে রয়েছে। এ যুবকেরা, সিদ্দিক আকবরের মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা পাগড়ি রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবায়েরও মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা পাগড়ি রয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আর আব্দুল্লাহ ইবনে উবায় জাহান্নামের ঘোষণা পেল। কি বলছি শুনছেন তো? দাড়ি তো দুদিকে, টুপি তো দুদিকে, নামাজ তো দুজনারই, হজ তো দুজনারই, যাকাত তো দুজনারই, জিহাদ তো নবীর সাথে দুজনাই করেছে, নবীর মজলিসে দুজনাই বসে হজ শুনেছে। একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আর একজন জাহান্নামের খবর পেয়েছে। কেন ভাই আমি হজগুলো কেন করছি বুঝতে পারছেন? আমার ভেতরে আগুন জ্বলছে। বাবরি মসজিদ চলে গেছে এই গাদ্দার মৌলভী সাহেবদের জন্য। আজকেও যে কেন্দ্রের সরকার জোর করে মসজিদ মাদ্রাসাকে দখল করছে না, এ সব কিছুর পিছনে একদল মুনাফেক গাদ্দার মুফতি মৌলানা আছে। শুনছেন না শোনেন নে? এসব হারামখোর বদমাইশ গুলো বিভিন্ন জায়গায় গিয়ে হাক্কানি ওলিদের দরবার গুলোকে টুকরো টুকরো করে নিজেরা নিজের একটা দল তৈরি করছে, বড় শক্তিটাকে ভেঙে দিচ্ছে। শুনছেন না শোনেন না? এজন্যই বলছি, মুনাফেকদের থেকে যদি বাঁচতে পারো তোমাদেরকে কেউ মিটাতে পারবে না। আর মুনাফেকের পাল্লা যদি পড়ো, মুনাফেকে নিয়ে যে পুরো রেডি করে শুইয়ে দেবে, তোমাকে জবাই করতে দেবে। তাই আমি সতর্ক করার জন্য হজ করছি। আমার বাপ ভাইদের অসুবিধা হচ্ছে নাকি? তাহলে আমাকে বলুন, সিদ্দিক আকবরের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবায়েরও আছে। সিদ্দিক আকবর রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও করেছে। সিদ্দিক আকবরের দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবায়েরও আছে। সিদ্দিক আকবর নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবায় নবীর সঙ্গে হজ করেছে। সিদ্দিক আকবর নবীর সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবায় নবীর সঙ্গে জিহাদে গেছে। আব্দুল্লাহ ইবনে উবায় কোরআন ঘোষিত জাহান্নামী, সিদ্দিক আকবর নবীর ঘোষিত জান্নাতি। কারণ কি বলেন? কারণ কি? হ্যাঁ, তাহলে এরকম আব্দুল্লাহ ইবনে উবায় আর এরকম সিদ্দিক আকবর, মানে দুই কাতারের লোক আজও আছে না নাই? আজও সিদ্দিক আকবরের কাতারের লোক আছে, আজও আব্দুল্লাহ ইবনে উবায়ের কাতারের লোক আছে না নাই? দুদিকেই দাড়ি থাকবে, দুদিকেই টুপি থাকবে, দুদিকেই নামাজ থাকবে, দুদিকেই কোরআন শিক্ষা, দুদিকেই হজ, দুদিকেই যাকাত, দুদিকেই দান, দুজনেই বলবে ইসলাম ইসলাম ইসলাম। কিন্তু একজন এখান থেকে বলবে, একজন এখান থেকে বলবে। শুনছেন তো? এ বলাটা বলা নয়, এ বলাটা বলা। কেন বেলাল হুজুর এখান থেকে বলতো না, এখান থেকে বলতো। তাই বেলাল হুজুরকে রড ঠেককে ঠেককে হুজুরের জিভ ফেটে গেছিল, জানেন তো নাকি? উমাইয়া বলে এক শয়তান বেলাল হুজুরকে খরিদ করে নিয়ে যখন বেলাল হুজুর রসুলকে মেনে নিলেন, খবর পাওয়ার পর রড গরম করে ছ্যাঁকা দিত ঠোঁটে, যে মোহাম্মদকে ডাকবি না সাল্লাল্লাহু, আল্লাহকে ডাকবি না। এরম বলতে বলতে ঠেকা ঠেকাতে একবার জিভে লেগে গেল। গরম রড লাগাতেও বেলাল হুজুরের জিভ পুড়ে গেল বা ফেটে গেল। এজন্য বেলাল হুজুরের উচ্চারণ বুঝতে পারছেন না? আল্লাহর কাছে ঠিক, আমাদের শোনাতে ভুল ভাই। এর হুজুরদের সামনে কথা বলতে গেলে বুঝে বলতে হবে। কেন আমি বেলাল হুজুরের পায়ের জুতোর ধুলো হতে পারিনি। আহারে, কোথাকারের মানুষ, কোথায় এলো? একটা গোলাম ছিল, হুজুর মাফ করবেন বুঝাবার জন্য বলছি, একটা গোলাম ছিল, কিন্তু আকার কদমে যাবার পর পৃথিবী
শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই নবীর বংশে জন্ম নিয়েও আমাকে বলতে হচ্ছে যে বেলাল হুজুরের পায়ের জুতোর ধুলো আমি নয়। কেন? উনি আমার নবীর কদমের কাছে বসে নবীর দিন শিখেছে, নবীকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার বিশাল কিছু সার্টিফিকেট ছিল নাকি? হ্যাঁ, মিশর থেকে পড়ে এসেছিল নাকি? এখন সব মিশর থেকে পড়ে এসছে, পড়ে এসে বলছে আমার নবী নাকি নাউজুবিল্লাহ। কিভাবে বলি সব কথাগুলো, কিভাবে বলি? আপনাকে যদি বলা হয় রাখাল, আপনি মেনে নেবেন? হ্যাঁ, কষ্ট হবে না? যদি সত্যিও আপনি গরু ছাগল চড়ান, তারপরও আপনার মধ্যে প্রেস্টিজে লাগবে না? লাগবে না? মনে দুঃখ হবে না? হবে না? এ লোক সমাজে বলে ফেললি কি আপনি কে? আচ্ছা রাখাল যদি বলেন, অসুবিধা কি হচ্ছে আপনার? তারপরও আপনার প্রেস্টিজে লাগছে। হ্যাঁ, আর আমি একটা ছাগল পুষেছিলাম, দেখেছেন আপনারা তো সোশ্যাল মিডিয়ায়। উদ্দেশ্য ছিল কোরবানি দেবো। ছাগলটাকে নিয়ে একটু বিকালে বিকালে ঘরে থাকলে নিয়ে যেতাম মাঠে, ও আমার সাথে ঘুরতো। এখন ওটা নিয়ে যদি কেউ আমাকে বলে এখন আপনাদের কাছে যিনি হজ করতে আসছেন তিনি ছাগলও চড়ান, এই আমার প্রেস্টিজে লাগবে না? লাগবে না? তাহলে আমার যদি প্রেস্টিজে লাগায়, এই অটটা যদি হয়, এই কথাকে আমার নবীর সামনে বলা যায়? কথা বলেন। আজকাল সব মুফতি মৌলানা বেরিয়েছে, তারা হজ করতে করতে বলছে নবীরা সব গরু ছাগল চড়াতো। এই কথাটা কি বলা মানায়? আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিলেন, আমার হাবিবের মাননেওয়ালারা, এই ঈমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যদি আমার হাবিবের গলার আওয়াজের থেকে এক যারা পরিমাণ উঁচু যদি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের আমলকে বরবাদ করে দেব। বুঝাবার জন্য বুঝাচ্ছি, একটা মানুষ 80 বছর বেঁচেছে, 60 বার হজ করেছে, 60 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বা 65 বছর পড়েছে, বা 70 বছর সে নামাজ পড়ছে 5 ওয়াক্ত ধরে, ওই মানুষটা 100টা মাদ্রাসা বানিয়েছে, 100টা মসজিদ বানিয়েছে, 100টা গরিব মেয়ের বিয়ে দিয়েছে, ওই মানুষটা কোনোদিন মিথ্যা বলেনি, দাড়িতে কোনোদিন খুঁড় দেয়নি, টুপি ছাড়া কখনো চলেনি, এমন করে বছরে 5 দিন ছাড়া 365 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম নিষেধ আছে, ওই 5 দিন ছাড়া সব দিন রোজা রেখেছে, দান খায়রা সব করে। কিন্তু এই ব্যক্তিটার গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের থেকে যদি উপরে চলে যায়, আমার আল্লাহ জানিয়ে দিলেন তোমার সমস্ত আমলকে বরবাদ করে দিয়ে জাহান্নামী করে দেব। কি বুঝতে পারলেন? 70 বছরের নামাজ একবার গলি গলার আওয়াজ পেয়ে যায়, বরবাদ হয়ে যাবে। 60 বছরের হজ একবার যদি গলার আওয়াজ নবীর আওয়াজের উপরে উঠে যায়, বরবাদ হয়ে যাবে। 100টা মসজিদ, 100টা মাদ্রাসা বানানোওয়ালাও যদি একবার নবীর গলার আওয়াজের উপরে যদি আওয়াজ উঠে যায়, বরবাদ হয়ে যাবে। তাহলে কোন মৌলানা মুফতি দাবিদার সে যদি বলে আমার রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা ছিল, আমাদের মতো মানুষ ছিল, মরে গেছে, শাফাআত করতে পারবে না, ইলমে গায়েব জানে না, এই কথাগুলো নবীকে কষ্টদায়ক কথা। এই নবী বলে দিলেন আমার ভয় হয় আখিরি জামানাতে আমার উম্মতেরা শিরক করে ধ্বংস হবে না, আমাকে কষ্টদায়ক কথা বলার জন্য আল্লাহ তাদের উপরে আযাব দিয়ে ধ্বংস করে দেবে। তাই আমার ভয় হয় তারা আমাকে কষ্টদায়ক কথা বলবে। এখন বলুন তো দেখি, ওই মজলিসে যদি কেউ বসে বসে এই কথাগুলো শুনে প্রতিবাদ না করে, শরিয়াত বলছে ওর ঈমান থাকবে না। শুনছেন? যে বলছে ও বেটা তো বেঈমান হলো, ওর ওয়াজ শুনে যতজন চুপ করে বসে থাকবে সব কটার ঈমান যাবে। তাহলে আপনি কি ওয়াজ শোনা বন্ধ করে দেবেন? ওটাও হবে না, কেন আপনাকে দিন শুনতে হবে, জানতে হবে, শিখতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ফলো করতে হবে। এ নবীর সঙ্গে আমাদেরকে জুড়তে চাইছে না কাটতে চাইছে? কথা মাথায় ঢুকছে? তার কথাতে, তার চাল চলনে দেখতে হবে নবীর সাহাবাদের ঘরে সম্মান করছে না তাদের উপরে বুকস আছে, রাগ আছে, ঘৃণা আছে, আহলে রাসূলদের উপরে মহব্বত আছে না ঘৃণা আছে। দেখতে হবে। কত বড় মুফতি দেখবেন পরে, কত বড় আলেম দেখবেন পরে, আগে এটা দেখতে হবে। শুনছেন তো নাকি? না আলেম হলেই ঠিক বলবেন,
আবার এখন তো কিছু কিছু লোক আবার বলা শুরু করেছে, আরে অত বড় মৌলানা, অত বড় মুফতি, অতগুলো মৌলানা, শুনছেন না? কেউ বলে না, ওই একটা দুটো শুধু চিল্লাচ্ছে, শুনছেন তো নাকি? তাহলে দলে যদি মৌলানা বেশি থাকে তাহলে জায়েজ? কথা মাথায় ঢুকছে না? তো দলে যদি বক্তাবে মুফতি বেশি থাকে জায়েজ? হ্যাঁ, তাহলে আমিও একটু দেখাই নাকি? হ্যাঁ, একটু শুনবেন না ইতিহাস? কি গো মোয়া সাহেবরা, বলি কারবালায় ইমাম পাক কতজন ছিলেন বলুন? কারবালায় ইমাম হোসেন পাক কতজন? 72, 72। কিছু কিছু কিতাবে আছে 82, 72টাই গ্রান্টেড। কথা বোঝা আসছে? আর এজিদ বাহিনী কত ছিল? 22,000। কত? এখন আপনারা বলুন, আপনারা কোন দিকে, এজিদের দিকে না হোসেন হুজুরের দিকে? হ্যাঁ, কেন? এখানে তো মাত্র 72 জন, আর ওখানে 22,000। আর শুধু 22,000 নয়, 22,000-এ কারা ছিল শুনবেন না? 3,000 মুফতি ছিল। কত মনে থাকবে? 3,000। আমার একটু হাত তুলতে লজ্জা লাগছে নিজেকে। কেন ভাই? সময় পাইনি, হাতের নখ বড় হয়ে গেছে, সময় পাচ্ছি না। কি বলি বলেন না, ফত দেবেন না ভাই, এটা ভুল, আমার ভুল, স্বীকার করছি, কাটা দরকার। সময় পাচ্ছি না, পেরেশান হয়ে যাচ্ছে। বললেন হাতটা বার করতেও লজ্জা লাগছে, খারাপ লাগছে না, এটা অন্যায় তো। পীরের বেটা বলে জায়েজ করে দেবেন নাকি? এই হুজুরের হাতে আছে জায়েজ, তার মানে না, এসব পাগলামি করলাবে না। ইসলাম পীরের বেটার না, আর পীরেরও নয়। ইসলাম হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। ইসলাম কিতাবুল্লাহ আর, বলুন বলুন, হ্যাঁ মনে রাখবেন, ইসলাম কারো বাপের কথাই চলে না, ইমামে আজমের কথাও ইসলাম চলে না। ইমামে আজম কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ শিখিয়েছে, তাই ইমামে আজম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদ জামানের কথা ইসলাম চলে না। মুজাদ্দেদ জামান পূর্ব ভারতের মানুষকে কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ শিখিয়েছে, তাই মুজাদ্দেদুজ জামান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সিলেক্টেড করে পাঠিয়েছে, শুনছেন তো নাকি? যান, আপনাকে মুজাদ্দেদ করছি, আপনি যে কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ শোনাবেন, আমার কথা শোনাবেন আর আমার বন্ধুর কথা শোনাবেন। এখানে তৃতীয় কারো কথা ইসলামে চলে না, শুনছেন তো নাকি? হাত আমি নুকিয়ে নিয়েছি না, খারাপ লাগছে, কি করবো বলেন না, সময় পাচ্ছি না। কালকে শুক্রবার, যদি সময় পায়, কিন্তু কালকে তো আবার রোজা রাখার নিয়ত করেছি, কথা বুঝে আসছে। তো যাক, সেরকম ফ্যাশন না, একটু বড় হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। তো আমি কি কথা বলছিলাম যেন? হ্যাঁ, তাহলে 3,000 মুফতি এজিদ বাহিনীর দিকে। কত? বলুন বলুন বলুন। 3,000 হাফেজে কোরআন ছিল এজিদ বাহিনীতে, 3,000। আর আলেম কত ছিল শুনবেন না? 7,000 আলেম ছিল, সব মিলিয়ে 13,000। 22 থেকে 13,000 শুধু হাফেজ আলেম মুফতি, 9,000 সাধারণ সৈন্য। তাহলে জায়েজ করতে দেবেন নাকি এজিদ ভাই? আমি আবার বললাম, পুরো পৃথিবী যদি একদিকে দাঁড়িয়ে যায়, আপনি যদি ঈমানদার মুমিন মুনাফিক বাঁচতে চান, আপনাকে মুহাম্মদ রাসূলকে নিয়ে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল হলো মুমিন আর মুনাফিকের বিচখানে পার্থক্য করার জন্য আল্লাহর দরবার থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে নবী নাই, যার দিলে রাসূল নাই, সে যেই হোক, আপনার গ্রামের ওই সাধারণ ভ্যান চালানো, খেটে খাওয়া দিন মজুরি গরিবের পায়ের জুতো ধুলোও হতে পারবে না, যদি ওটা ইমানদারের জুতো হয়। আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। আজকে আপনি ভুল রাস্তায় আছেন, আপনার লাইফে গুনাহ আছে, আল্লাহ চাইলে আপনাকে পরিবর্তন করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর শানে যারা গুস্তাখি করে, আল্লাহ বলছে আমি তাদেরকে হিদায়েতের রাস্তা দেখাই না। এই হিদায়েত কে দেয়? জোরে বলুন। আল্লাহ যদি কাউকে বলে হিদায়েত করবো না, হিদায়েত হতে পারবে?
আর আল্লাহ যদি কাউকে বলে হেদায়েত দেবো, সে যেখানেই থাকুক পরিবর্তন হবে না? হবে না? তাহলে রসুলের বিরোধী যারা করে, গুস্তাগি করে, নবীর শানে কটু কথা বলে, এদের ঘরে আল্লাহ বলেছে আমি হিদায়েতের রাস্তা দেখাই না। আর এটাও শুনে রাখেন, কিয়ামতের দিনে আমার আল্লাহ এমন এমন লোককে জান্নাতে দেবে যাদেরকে দেখে ওই এলাকার সবাই থাকবে তো তারা সব অবাক হয়ে যাবে যে এই লোকটা জান্নাত যাচ্ছে কি করে, এ তো সারা জীবন গুনাহ করেছিল, এ তো বদমাইশ ছিল, এ তো জুলুম করতো রে। একে অপরের মুখ চাচাই করবে, কিন্তু আমার আল্লাহ তাকে হিদায়েত করে পরিবর্তন করিয়ে তাকে জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার হৃদয়ে নবীর প্রেম ও আদব ছিল, তার জন্য তাকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আবার এমন এমন লোক জাহান্নামে যাবে, তাদেরকে দেখে আবার আফসোস, আমরা জানতাম তো ফেরেশতার থেকেও বড় আল্লাহর ওলি, এ জাহান্নামে যাচ্ছে কেন রে? শুনছেন না শোনেননি? কিন্তু তার মধ্যে বুকজে রসুল ছিল। যেমন ইবলিস আদম নবীকে সম্মান না করার জন্য আল্লাহ কাফের বলেছে, আর আজকেরও মুফতি মাওলানা আলেম হতে পারে, নামাজি হতে পারে, নবীর শানে বিয়াদবি করার জন্য কাফের হচ্ছে। তাহলে আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আমি আপনাদের বুঝাবো না যে শুনতে হবে যাদের দিনে নবী আছে তাদের থেকে, যাদের কাছে নবী নেই তাদের কাছে যেও না। কি বলা দরকার আছে না? না মনে রাখবে বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফ থেকে সাহাবা হুজুরদেরকে নিয়ে বাজারে গেলেন। এখানে অনেকে আবার আমাদেরকে বলে প্রেম করে কি হবে, প্রেম করে কি লাভ হবে। এ যুবকেরা, অনেকে বিশেষ করে আমাকে ক্রিটিসাইজ করে করে বলে আব্বাস সিদ্দিকীর জলসায় তো বেশিরভাগ দাড়ি চাচা প্যান্ট শার্ট ওলা গুলো পাওয়া যায়, গুটকা খাওয়া গুলো পাওয়া যায়, বেনামাজি গুলো পাওয়া যায়। এ যুবকেরা, এইভাবে ক্রিটিসাইজ অনেকে আমাকে করে। আমার আব্বা জানেরা, মন খারাপ কিন্তু আমার হয় না, আমি এতে শুকরিয়া আদায় করি। যাক যাক, ভালো গুলো তো ভালো আলহামদুলিল্লাহ, খারাপ গুলো যখন বসতে শুরু করেছে ইনশাআল্লাহ একদিন ভালো হয়ে উঠবে। এখানে আমি একটা তোমাদেরকে হাদিস শোনাবো, কিন্তু হাদিসটাকে একটু মন দিয়ে রাখবে আর সমাজে উলামাদের আলোচনাগুলোকে শুনবে। অনেকে দেখবেন রাগ করতে করতে, এইভাবে ওয়াজ করতে করতে বলে শুধু নবী 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 করলে হবে, নবী 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 শুধু করলে হবে, এইভাবে ভাষা বলা যাবে না, এটা বিয়াদবের নমুনা। তুমি এটা বললে কত সুন্দর হতো, তুমি নবী নবী করো কত সুন্দর কথা, ভালো কথা। তোমার নবী নামাজ পড়তে ভালোবাসতো, তুমি নামাজ পড়ো নবী খুশি হবে। তোমার নবী রোজা রাখতে ভালোবাসতো, তুমি রোজা রাখো নবী খুশি হবে। তোমার নবী দাড়ি রাখতে ভালোবাসতো, তুমি দাড়ি রাখো নবী খুশি হবে। এইরকম তো বললে কত সুন্দর হতো, তা না বলে এইরকম বক্তব্য দেয় শুধু নবী 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 করলে হবে। তার মানে ওর দিলে কিন্তু নবীর জন্য বুকস রয়েছে। বুকস বোঝেন তো? ঘৃণা, রাগ। কেউ কেউ নবী নবী করে, ও শুনে রাগ হয়। বিশেষ করে আমরা নবী নবী করি না, এতে অনেকের রাগ হয়। শুনছেন তো নাকি? তাহলে আমি একটুখানি আপনাদেরকে শিখাবো না যে নবী নবী করেও লাভ না লস? জোরে বলেন। হ্যাঁ, নামাজ যদি কেউ কাজা করে ও পাপী গুনাহগার, আল্লাহকে হিদায়াত করুক, বলুন আমিন। ও যদি সেজদায় পড়ে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে মাফ করে দেবে। আমি যুবকদের বলবো আল্লাহকে সেজদা করো। যে কপাল আল্লাহর কাছে পড়ে ওই কপাল আল্লাহ অন্য কারো কাছে ফেলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর মানে এটা নয় যে নবী নবী শুধু করলে হবে, এ কথা বলা মানাই না। হ্যাঁ, নবী নবী করা মানে ঈমান, নামাজ পড়া মানে আমল। ওর ঈমান আছে, আমল নেই। কিন্তু যারা নবী নবী না করে আমল করে, ও তো বেকার। শুনছেন তো? মদিনার বাজারে দেখতে পেয়ে গেল। আমার নবী নুরানি চেহারা যখন দেখেছে, ওই যুবকটা চোখ ফেলতে পারেনি। আমার নবী পাখে
সাহাবাদের সঙ্গে বা দোকানদারের সঙ্গে কথা বলে নবী পাকের দুই ঠোঁটের বীজখান থেকে আরে যখনই তার মোবারক গুলো দেখা যায় মতির চমকে নাই নূর ঝরতে থাকে। এ যুবকেরা, তরুণেরা, যুবক এক নজরে আমার নবীকে দেখে আমার নবী বাজার থেকে চলে যেতে লেগেছে। যুবক নবী পাকের পিছনে ধরেছে। যুবক কিন্তু কোনো মুসলমান ঘরের ছেলে নয়, ইমানদার ঘরের ছেলে নয়, নবীকে মাননেওয়ালা ঘরের ছেলে নয়, বা যুবকটা নবীর উপরে ইমানও তখন আনেনে, কিন্তু নবী পাকের নুরানি চেহারা ওই ওয়াদ্দুহা মুখরাকে দেখে, চেহারায় ওয়াদ্দুহাকে দেখে দিবানা হয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর পিছন ধরেছে। নবী আমার হুজরা মোবারকে চলে গেল। যুবক অপেক্ষা করতে করতে চলে গেছে। পরের দিন খোঁজ নিয়ে নবী পাকের মদিনা নববী শরীফের কাছে এসেছে। আল্লাহ নবীকে দূর থেকে দেখে, আবার নবী হুজরার মধ্যে ঢুকে যায়, আবার যুবক অপেক্ষা করে ঘরে চলে যায়। কিন্তু যুবকের দিল ছটফট করতে লেগেছে, সর্বসময় দেখা যাবে কি করলে। এই যুবক আগিয়ে এসে আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, আমি আপনার কাছে একটা বড় আরজু নিয়ে এসেছি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোন ভালো মানুষ, আমার কথাটা আশা করছি আপনি রাখবেন। আল্লাহ নবী মুচকে এসে বললেন, কি আরজু বলো। ওই সময় যুবক বলল, আমি ইহুদি ধর্মের ঘরের ছেলে, আমার বাবা ইহুদি ধর্মের একজন পণ্ডিত, অর্থাৎ ইহুদি ধর্মের কিতাবী আলেম ছিল। এই যুবকেরা ইহুদিরা আমার নবীর আসার আগ পর্যন্ত যারা মুসা নবীকে মেনেছে, উযায়ের নবীকে মেনেছে, তারা সবাই হলো আল্লাহ পাকের জান্নাতি। আরে কোরআনে ব্যাখ্যা দিয়ে